আজকে দুপুরে চালের রুটি আর হাঁসের মাংস খাবো, তাই অনেক আগেই ফ্রিজ থেকে হাঁসের মাংস বের করে রেখেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাংসগুলো ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। মাংসটা যত পরিমাণ মাখাবেন মাংসের টেস্টটা ঠিক ততটাই আসবে। আজকে রান্নাটা আমি মাটির পাতিলেই করব এবং মাটির চুলাতে করব। হাঁসের মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এর সঙ্গে আমি তো চালের রুটি বানাবো, তাই এদিকে পানি উঠিয়ে দিয়েছি চুলায়। পানি গরম হয়েছে, আমি এর মধ্যে আটা দিয়ে চালের খামিরটা করে নিচ্ছি। খামির করা হয়ে গিয়েছে। এই তো আমি হাঁসের মাংসটা মাটির চুলায় উঠিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে কষায় নিচ্ছি। হাঁসের মাংসটা যত কষাবেন তরকারিটা তত ভালো লাগবে। এভাবে আমি দীর্ঘক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। হাঁসের মাংস আর চালের রুটি তো মজাই আলাদা। এর সঙ্গে কিন্তু সিটা রুটি খেতেও ভালো লাগে। তারপর আমার বাচ্চা আলু পছন্দ করে, ওর জন্য শুধু আমার আলু দেওয়া। আমি কয়েকটা আলু দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি। আমার বাচ্চা আলু পছন্দ করে, তার জন্য প্রায় তরকারিতে আমাকে আলু দিতে হয়। আমি তো হাঁসের মাংস এভাবে হাত দিয়ে মাখিয়ে কষায়ে কষায়ে রান্না করি। তো আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন। হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। আর মাটির চুলায় রান্না হলে তো আর কোনো কথাই হয় না। মাংস কষানো হয়ে গেছে আমার, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আমার মাংস রান্না প্রায় শেষ, এখন আমি রুটি বানাবো। রুটি বানানো হয়ে গিয়েছে, এবার আমি রুটিগুলো চুলাতে ভাজবো। রুটি ভাজা হচ্ছে, এদিকে আমি তরকারিতে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এই তো আমার বাসার দুপুরের খাবার রেডি। এটা শুধু আমার খাবার, সবাই অলরেডি খেয়ে নিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।